আমরা 11 দলীয় নির্বাচনী যে ঐক্যের পথে চলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর একসাথে পথ চলেছি। তবে চূড়ান্ত সময় এসে আমাদের 11 দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারোর সাথে শেয়ার করছেন না, ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙ্গে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। এবার তাহলে আর এই নির্বাচন আগে তাহলে ঐক্য আর হচ্ছে না। এই নির্বাচনের কথাই বলছি আমি, যে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না। তবে নির্বাচন তো এখনো বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে, যেহেতু জন আকাঙ্ক্ষা সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণকে বলেছি, সম্মিলিতভাবেই বলেছি। কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনো যে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, গতকালকে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরে আপনি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা, আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। গতকালকে আনুষ্ঠানিক ওনাদের ঘোষণার পরে আসলে আর কোনো আনুষ্ঠানিক আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, ব্যক্তিগত আলোচনা আলাপচারিতা চলছে। এরপরে আসলে মূলত আর আনুষ্ঠানিকতার কোনো পর্ব এখন আর অবশিষ্ট নেই। অনেক সোশ্যাল মিডিয়ায় আর কি আসতেছে যে আগামী 19 তারিখ পর্যন্ত হয়তো বা আপনাদের পক্ষ থেকে তাদের সাথে একটা যোগাযোগের চেষ্টা করা হবে। যদি 19 তারিখ পর্যন্ত তারা পজিটিভ কোনো সাড়া না দেয় তাহলে হয়তো 20 তারিখ আপনারা 10 দলে বাকি যে 47টা আসন ছিল সেটা আসলে না আমরা জি না আমরা অতদিন পর্যন্ত এখানে আরো অনেকগুলি পর্ব আছে। মনোনয়নগুলো যেগুলো আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে সেই আসনগুলো থেকে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয় আছে। তো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে 19 তারিখে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যারা নির্বাচনী ঐক্যের শরিক সকল দলের যে সকল আসনগুলো সব আসনই সমঝোতা হয়ে যাচ্ছে, তো একজন প্রার্থী ব্যতী রেখে অবশিষ্টরা সকলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে এবং সেই মনোনয়নগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব। কাজেই আমাদের হাতে 19 তারিখ পর্যন্ত সময় আছে। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না, বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং এর পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে একটা বাইরের সময় আর হাতে বেশি সময় নাই, প্রচার প্রচারণা 22 তারিখ শুরু হচ্ছে, ঠিক এই মুহূর্তে এসে ইসলামী আন্দোলন সরে যাওয়াটাকে কেন বা কি কারণ হতে পারে আপনি কি মনে করছেন? কারণ তো ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। কাজে এখানে আর নতুন করে কারণ বিশ্লেষণ করার কিছু নেই। এখন ইফেক্ট পড়বে কিনা আমরা তো আশা করি যে গণমানুষের যেই প্রত্যাশা আকাঙ্ক্ষা ঐক্যের জায়গাটা এবং আমরা সকলে সম্মিলিতভাবে মানুষকে ঐক্যের প্রতি যে আহ্বান জানিয়েছিলাম সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সরতে পারি নাই। তো সেই জন্য আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। 47টি আসনের মধ্যে আপনাদের যে 10 দলীয় জোট রয়েছে এর মধ্যে সবার মধ্যে বন্টন হবে কিনা, না শুধু জামাতি এগুলো করবে? না, স্বাভাবিকভাবেই
আমাদের শুরু থেকে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন সমঝোতা হয়েছে, এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে নতুন করে কেন্দ্রিক তাদের কোনো সমস্যা না, তাদের মূলত আত্মসম্মানে লেগেছে এবং ওই দিন প্রেস ব্রিফিংয়ে এটাও বলেছে যে মামুন হক সহ ইসলামী দল যারা আছে তাদেরকে জামাতের ব্যাপারে ভাবতে বলা হয়েছে। আপনারা কি আসলে কি রাইট ট্র্যাকে আছেন? আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে আমরা এখন রাইট ট্র্যাকেই আছি। আসলে সম্মান, মর্যাদা, আচরণগত যে বিষয়গুলো, এগুলো আসলে প্রত্যেকের সেনসিটিভিটি, স্পর্শকাতরতা, যার যার মানে অনুভূতির বিষয়। অনুভূতি সকলের তো এক হয় না, আমরা অন্য সকলের অনুভূতিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। শুরু থেকেই আপনারা এই দলটা, এই গ্রুপটা ইসলামী বলয়ের মধ্যে ছিল এমন একটা অভিযোগ তারা তুলছে, কিন্তু আমরা দেখেছি এখানে অন্যান্য দলগুলো ছিল সেই ইসলামী বলয় থেকে তারা বের হয়ে গেছে। জামাত ইসলামী বা আপনারা ইসলামী বলয় থেকে বের হয়ে আপনারা নতুন বলয় তৈরি করছেন, এরকম একটা অভিযোগও তারা তুলছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, শুরু থেকেই আমাদের এমন একটা প্রচেষ্টা ছিল যে আমরা জুলাইকে কেন্দ্র করে ইসলামী এবং দেশপ্রেমিক, এই দুটো শব্দই আমাদের প্রথম থেকেই ছিল, ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির একটা ঐক্য। এবং সেইভাবেই কিন্তু আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের সূচনাই ছিল 7টা দলের মাধ্যমে, এবং সেই 7 দলের মধ্যে এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এবি পার্টি ছিল, আর আমরা 4টা ইসলামী দল ছিলাম। কাজে এর সূচনাটার মধ্যেই কিন্তু শুধু ইসলামী দলের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, তখন থেকেই এটা দেশপ্রেমিক এবং ইসলামী একটা জোটের কথা বা ইসলামী অ্যালায়েন্সের কথা আসতেছিল। কাজে আমি মনে করি যে সেই জায়গা থেকে আমাদের যে পথ চলা, সেটা বিন্দু মাত্র কোনো ভিন্নতা আসে নাই, সেটা অব্যাহত আছে। অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা? না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি, সেই প্রত্যাশা জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। কালকে তারা একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ চলবে। এই প্রচারণাটা জামাত ইসলামও বলেছে যে এটা ভুল ব্যাখ্যা, এবং তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে। আপনিও এই জোটের মধ্যে আছেন, এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে। সেক্ষেত্রে এই যে কথাটা, এইটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেন? এটা আসলেও ভুল ব্যাখ্যাটা হচ্ছে কিনা, সেটা আপনাদের প্রভাব ফেলবে কিনা আপনাদের উপর এবং জনগণকে? এটা আমি যেটুকু মনে করি যে এই কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না।